মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন ডক্টর আফামা খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা। আমি মহতারামকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকিরের প্রথম দিবসের এই অধিবেশনের মুআজ্জাজ সভাপতি হযরত উলামায়ে কেরাম, সুফি সাহেবান, জাকিরিন, শাগিলিন, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক জলসায় রূহানি মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একেবারে সারাদিন ব্যস্ত, এই ভোরবেলা থেকে সারাদিন এর শেষ করে আপনাদের দোয়া নিতে আসলাম। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমিন। রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আর হাদিসে আছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আমাল। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের জীবনধারা, লাইফ স্টাইল পূর্ণতা দেওয়ার জন্য, মানুষের নেক আমালকে পূর্ণতা দেওয়ার জন্য। মানুষের যদি চরিত্র না থাকে, আখলাক না থাকে, এই মানুষ আর পশুর মধ্যে কোনো বেশ কম নাই। এই জন্য আমাদের নবীর তরিকা, সুন্নাত উপর আমাদের আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোন মুসলমান থাকতে পারে না। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ ছাড়ি দিল, সে ধর্ম ছাড়ি দিল। বেনামাজি আল্লাহর দুশমন। এখন আমরা নামাজ ধরব, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করব, হালাল রিজিক খাবো। একথা মনে রাখতে হবে, এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আল্লাহ কোন বান্দাকে নড়াচড়া করতে দিবেন না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। 5টা মৌলিক প্রশ্নের জবাব দিতে হবে। জীবন কোথায় কাটিয়েছ, হাজিরা দাও। 80 বছর 90 বছর কোথায় কাটিয়েছ, হাজিরা দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকাল কোথায় কাটিয়েছ, হাজিরা দাও। যৌবনকাল কি? নাভির নিচে ক্যাশ গজানোর পর থেকে 40 বছর। আল্লামা জামাখশরী তাফসীরে কাশফ লেখা আছে, বালেগ হওয়ার পর থেকে 40 বছর। এই টাইমটা কোথায় কাটিয়েছ? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। টাকা পয়সা কোথায় পাইলা? বিল্ডিং করলা যে, টাকা কোথায়, হাজিরা দাও। ওয়াফিমা আনফাকাহু। টাকা যেগুলো কামাই করেছো, খরচ করেছো, কোথায়, হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা। সারা জীবন যে ওয়াজ শুনেছো, ইলম হাসিল করেছো, আমল করেছো কিনা, হাজিরা দাও। এই হাজিরা দেওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেশকে ভালোবাসা, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের দেশ। আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এখানে আমরা বড় হয়েছি। এই দেশের মাটির তলে আমরা চলে যাব। এই দেশ আমাদের বাপদাদা 14 গোষ্ঠী, আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই। এই কারণে হক্কানি, রব্বানি, আলেম, ওলামা, পীর সাহেবান, ওলামা, মাশায়েখ, সুফি, দরবেশদের হারাম টাকায় বিদেশে কোনো বাড়ি নাই, ঠিক বাড়ি নাই। আমরা এই দেশকে মহব্বত করি, আলেম ওলামারা এই দেশকে মহব্বত করেন। এই দেশকে মহব্বত করা
দেশের সম্পদ চুরি না করা, দেশের সম্পদ পাহারা দেওয়া ইমানদারের দায়িত্ব ও কর্তব্য। ঠিক। হযরত সমস্ত নবী রসুল, আম্বিয়া, রসুল দেশকে মহব্বত করছেন। দেশ ছাড়ি পাহাড়ে জঙ্গলে যান নাই। আপনি একেবারে আদম তা ইদম, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত নবীদের ইতিহাস খুলে দেখুন। তারিখুল আম্বিয়া, তারিখুর রসুল ওয়াল মুলুক, ইবনে জরির তাবারি খুলে দেখুন। কোন নবী জনগণ ছাড়ি পাহাড়ে পর্বতে যান নাই। হযরত মূসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন ওহী আনার জন্য। তারপরও তিনি হযরত হারুন আলাইহিস সালামকে ওনার নায়েব, সব জায়গায় নায়েব লাগে, নায়েবে আমির লাগে, আছে না নায়েবে আমির? আমির একজন আছেন, আরেকজন নায়েবে আমির লাগে, কেন? উনি না থাকলে উনি কাজ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুরে সিনা, ওয়াদিয়ে সিনা, তখন হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনা যাচ্ছেন, হিজরত করে যাচ্ছেন, দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, আল্লাহর নির্দেশ, পরিস্থিতি বাধ্য করেছে, আল্লাহ তাআলার হুকুম আছে। তো ফলাম্মা হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মদিনা, হযরত যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন, এগুলো লেখা আছে আর-রাহিকুল মাকতুম, সিরাতের কিতাব, ইবনে হিশাম, ইবনে কাসীর সিরাতের কিতাবে আছে। এগুলো বহু বছর আমি পড়াইছি। ফাইলতাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা মাররাতান বাদা মাররা, হযরত মক্কা থেকে যখন মদিনার পথে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আবার এভাবে ফিরে তাকায়। মক্কা, মক্কা, কোথা, বারবার ফিরে তাকায়, আমার দেশ, আমার মাতৃভূমি, যে দেশে আমার জন্ম, যে দেশে আমার শৈশব, কৈশোর, যৌবনের সূত্রপাত, গাছপালা, খেজুর গাছ, পাহাড়। নাহনু নুহিব্বুল উহুদ ওয়াল উহুদ ইউহিব্বুনা, আমি ওহুদের পাহাড়কে মহব্বত করি, ওহুদের পাহাড় আমারে মহব্বত করে। এটা না মাতৃভূমি। ফাফাদাত আইনাহু বিদ্দুমু, চোখের পানিতে হযরতের চেহারা মোবারক ভিজে গেল। বলতেছে, হে মক্কা, তোমার জনগণ যদি আমারে কষ্ট না দিত, বিচারিত না করত, আমি কোনোদিন তোমারে ছাড়ি যাইতাম না। হযরত যেখানে গেছেন সেখানে আলো জ্বলেছে। তায়েফে গেছেন, আলো। মদিনা গেছেন, আলো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সিরাত আমাদের জীবনকে আলোকিত করতে পারে, আলোকিত করতে পারে। এই মাতৃভূমি, গাছ গভর্নমেন্টে লাগায়, আমরা জনগণ তার পাহারা দেয়। সরকারি দিঘিতে সরকার মাছ ছাড়ে, আমরা পাহারা দেয়। চুরি করে যারা মাছ খায়, চুরি করে যারা গাছ কাটে, তারা দেশের শত্রু। ব্যাংকের টাকা লুট করে যারা বিদেশে পাচার করে, তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। যত কথাই আপনি বলুন, যত কথাই বলুন, দেশের জন্য, আমার রাষ্ট্রের জন্য আমাদের কাজ করতে হবে। যে যে পর্যায়ে আছি, আমি ব্যক্তি যদি ভালো না হই, আমার যদি আপনি মেম্বার বানাই দেন, আমি চুরি করব। আপনি যদি আমার চেয়ারম্যান বানান, আমি 2 নম্বর। আমার চেয়ারম্যান বানাই দিলেন, আমি গমের টাকা, কাবিখা টাবিখা সব খাই ফেলবো। আমার এমপি বানাই দিলে, আমার সংসদীয় এলাকার যত প্রজেক্ট আছে ওখান থেকে আমি পার্সেন্টেজ খাবো। আমার মন্ত্রী বানাই দিলে তার কোনো রক্ষা নেই, পুরো মিনিস্ট্রি। এই জন্য ভালো মানুষ তৈরি করতে হবে। ভালো মানুষ তৈরি করতে হলে আল্লাহর ওলিদের হাতে হাত রাখতে হবে। ও কোন মাসাদিকিন, কোরআন শরীফের কথা। তোমরা সাদেকিনদের সাথে থাকো। মা মানুষ সাদেকিন,
আস-সাদিকুন হুয়াল মুত্তাকুন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে তারা সাদিকিন। যারা শেষরাতে কাঁদে, শেষরাতে কাঁদে, যাদের চলনে বলনে জীবন ধারায় সুন্নতের পায়রবি আছে, সুন্নতের পায়রবি, এই সমস্ত মানুষের সাথে উঠা বসা করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, হাতে হাত মিলাও, এটা বাইয়াত, ওথ অফ এলিজিয়েন্স। তাহলে আমাদের জীবন দ্বারা পাল্টে যাবে। এই ভারত উপমহাদেশে ইসলামের যে দাওয়াত, তাবলীগ, তালিম, এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার যে আসছেন এদেশে 1205-এ, 1205 খ্রিস্টাব্দে, হিজরি প্রথম শতাব্দীতে আল্লাহর ওলিরা আসছেন। আমি এদিন লাহোর গেছি, ফরিদুল গঞ্জশেখর রহমতুল্লাহ কবর জিয়ারত করলাম। পাশে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাইহ চিল্লা কষি, উনি ওখানে রুমের ভিতরে বসে জিকির করতেন, ওইটাও আমি ভিজিট করে আসছি। ওনাদের দেখলেই হাজার হাজার মানুষ ঈমান এনেছে, আখলাক দুরুস্ত হয়েছে, এখনো হচ্ছে। এগুলো হচ্ছে সাদিকুন মুত্তাকুন। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদায়েকা ওয়া আনাবা। বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা যে আঙ্গুর দিবেন, মেওয়া জাত দিবেন, মুত্তাকিদেরকে দিবেন, নেককারদেরকে দিবেন। এবং মুত্তাকি যারা, তারা মুফলিহুন, তারাই কল্যাণকামী। অতএব 5 ওয়াক্ত নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, জিকিরুল্লাহ, আল্লাহর জিকির, জিকির, নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের, পীর মাশায়েখদের হাতে হাত রাখি তওবা করি ফেলা। যারা তওবা করবেন, আর তাইবু মিনাজ যাম কামাল্লা যামবা লাহু, তার আর কোনো গুনাহ নাই। তায়েব যারা, তারা তওবা করবেন, তাদের জীবনে আর কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিবেন। ঘুষ খাই, সুদ খাই, মুদ খাই, যারা বিল্ডিং করেছি, তারা বিল্ডিং বিক্রি করে দিতে হবে, এটা তওবার সম্পদ। মিশকাত শরীফের সরার নাম মিরকাত, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ লিখেছেন তওবার শর্ত 7টা। ইস্তেগফার মানে গুনাহ মাফ চাওয়া, তওবা মানে গুনাহ থেকে ফিরে আসা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। আমি দিনে 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আমাদের কতবার চাইতে হবে? চিন্তা করে দেখেন। হযরত বলেন, আরেকটা হাদিস আছে, 70 মাররা, 70 বার আমি গুনাহ মাফ চাই। আমাদেরকে প্রতি মুহূর্তে গুনাহ মাফ চাইতে হবে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। বিশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের ভরসা নাই। আমি একটা ভিডিওতে দেখলাম, এক ওয়াজ করার সময় এভাবে পড়ে শেষ। হায় রে হায়, কতদিন আগে मौतों को समझाया गाफिल इख्तिताम जिंदगी, ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। আমাদের ইমানদারদের জীবন অনন্তকাল জীবন, এটা দুনিয়ার জীবন, এরপর আখিরাতের জীবন। দুনিয়ার জীবনের চোখ বন্ধ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আখিরাতের জীবনের সকাল হয়ে গেল। আখলাক বড় করতে হবে। 3 জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়, মানুষের হোশ থাকে না। 1, ক্ষমতার জন্য মানুষ পাগল। পৃথিবীর ইতিহাস মেকিয়াভেলি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই বই পড়েছি, দি প্রিন্স, এটা বাংলা হয়েছে মেকিয়াভেলি। মেকিয়াভেলির বই পড়ে যখন ক্ষমতার জন্য মানুষ কি করে, পাগল ক্ষমতার জন্য। শেয়ারের মজা আলাদা, আমাদের মজা নাই। আমি রাত দিন 24 ঘন্টা কাজ করি বলেই আমার ওজন কমে গেছে। আর যারা ভোগ করেন তাদের পেট বড় হয়ে যায়, আমার পেট তো ছোট হয়ে গেছে। আমি সারাদিন কাজ করে এখন বাসায় যাব, অনেক ফাইল দস্তখত করব,
কাল সকালে আবার রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, আবার বেরোবো সারাদিন। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা অনেক সময় ছোট দায়িত্ব দিয়ে মানুষকে পরীক্ষা করেন। এই পরীক্ষা যদি পাস করতে পারি বড় দায়িত্ব দেবেন। আপনি যদি ক্লাস 5-এ ফেল করেন 6-এ ভর্তি হতে পারবেন না। 9-এ যদি 10-এ যদি ফেল করেন কলেজে আইএ পড়তে পারবেন না। আইএতে ফেল করলে অনার্স পড়তে পারবেন না। অনার্সে ফেল করলে এমএ পড়তে পারবেন না। হেফজাখানায় ফেল করলে মুতওয়াল্লা খাত পড়তে পারবেন না। এটা দিয়ে ফেল করলে সানবিয়া পড়তে পারবেন না। সানবিয়া ফেল করে সানবিয়াতুল উলিয়া পড়তে পারবেন না। সানবিল উলিয়াতে ফজিলত পড়তে পারবেন না। ফজিলতে ফেল করলে তাকবীরে হাদিস করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে, ছোটখাটো দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষায় পাস করতে পারলে উপরের ক্লাসে যেতে পারবেন। রীতিমতো প্রতিদিন পরীক্ষা হচ্ছে। ক্ষমতার জন্য মানুষ পাগল, 2 টাকার জন্য পাগল। টাকা দিলে বাঘের সব পাওয়া যায়। কুকুর হাড্ডি তালাশ করে, কুকুরকে হাড্ডি দিতে হয়। টাকা, সব টাকা ফেলে দিয়ে কবরে যেতে হবে, একটা কাফনের কাপড় নেই। ভারতের মহাকবি গালিব বলতেছেন, এ গালিব কত হায়াত পাইলিয়া, কত কিছু করলিয়া, কবরে গেল একটা কাপড় নিয়ে, যে কাপড়ে পকেট নাই। আমরা সবাই এভাবে চলে যাব। আমার হারামের পয়সা দিয়ে যে ঘর করে গেছি, এই ঘরে আমার ছেলে মেয়েরা থাকবে, গাঁজা খাবে, মদ খাবে। কোন ইমানদার হারামের উপর বাস করতে পারে না। হারাম ত্যাগ করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই শরীর বেহেশতে যাবে না এই শরীরের মধ্যে যদি হারাম ঢোকে। ওই বিল্ডিং হারামের টাকা দিতে, ওই বিল্ডিং, ওই জমি, ওই ফ্ল্যাট বিক্রি করি, যেখান থেকে খাইছি ওখান থেকে ফিরে যাওয়ার নাম তওবাতুন নসুহা। এই তওবাতুন নসুহা তাফসীরে আছে। আমরা মানুষের সমালোচনা করব না, নিজের সমালোচনা করব। আমার দোষ আমি দেখবো, আমি অন্য মানুষের দোষ দেখবো না। দোষ দেখার টাইম নাই। হযরত ভারতের বিখ্যাত পীর মুজাদ্দিদি তরিকার, চিশতিয়া তরিকার হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে চিঠি লিখেছেন এগুলোর নাম মকতুব। অনেক চিঠি, মকতুবাত। এই মকতুবাতে আছে দিদে কুসুর। আল্লাহ তাআলা তারে দয়া করেন, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমার দোষ আমি দেখবো, আমি মানুষের দোষ দেখবো না। এখন তো ফেসবুকে লিখে দিই দোষগুলো। আপনার একটা দোষ দেখলাম, আমি দেখলাম, আমার নজরে পড়লো, ফেসবুকের সাথে সাথে এটা প্রচার করে দিলাম, ভাইরাল করে দিলাম। নিজের দোষ নিজে দেখলাম না। সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে, বান্দার দরবারেও রেকর্ড হচ্ছে। আপনি ডিলিট করে দিলেও সেন্ট্রাল সার্ভারে আছে, সেন্ট্রাল সার্ভার। আপনি বিদেশি ভিসা পাবেন না। এই জন্য হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করে কদম দিতে হবে। আপনি মনে করছেন কেউ জানে না, একথা সত্য নয়। আল্লাহ জানেন, মেকানিজম জানেন। ফেসবুকে লিখে ডিলিট করে দিলেন, ডিলিট আপনি না করলেন, ডিলিট সার্ভারে জমা আছে, তথ্য জমা আছে। সাইবার সিকিউরিটি ল আছে দেশে। 3, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দরী মেয়ে দেখলে হোশ রাখা কঠিন। সুন্দরী মেয়ের হাসি, সুন্দরী মেয়ের কথাবার্তা মানুষকে পাগল বানায় দেয়। একমাত্র আল্লাহর বলি দরবেশে খোদা মাছ ছাড়া এখানে টিকে থাকা মুশকিল। এই জন্য আল্লাহর বলির সাথে হাতে হাত রাখতে হবে, যেন বাতাসা আমাকে ফেলে না দেয়। সুন্দরী মেয়ে, সেক্স। নিজের বউ ভালো লাগে না, পরের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করি। ইজ্জত কুড়াতে 70-60 বছর লাগে, ইজ্জত শেষ করতে 1 ঘন্টা যথেষ্ট। আমরা লুচ্ছা হব না, আমরা 2 নম্বরে হব না, আমরা হারাম খাবো না, হারাম জায়গায় পা দেব না। নিজের বউকে মহব্বত করো, যাকে বিয়ে করে এনেছে। বউ কোনোদিন বুড়া হয় না,
বউ চিরকাল চিরসচিব, এবার গ্রিন ফর অল টাইম। বউ, আমি বুড়া হয়ে গেছি, আমার বউ বুড়া হবে না? এই বুড়া বউয়ের জন্য, আমি তো বুড়া, বুড়া বউয়ের জন্য শাড়ি নিয়ে যাব, লাল শাড়ি, গিফট, লাল গোলা। দেখবেন যে বুড়া বউ জোয়ান হয়ে গেছে। রাস্তা দিয়ে পরের মেয়ে দেখলে আমাদের জিব্বাদি লালা পড়ে, কেমন শয়তান লালা পড়ে। তো মাথা নিচু করে ফেলতে হবে, মাথা নিচু। ঠিক ঠিক আল্লাহর হুকুম, কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন মাথা নিচু করে ফেলে, শরমগারে হেফাজত করে। আল্লাহর অর্ডার, এক করে 10টা করে নাকি? কুল্লিল মুমিনাত, ইমানদার মেয়েদেরকে আপনি বলুন ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন মাথা নিচু করে ফেলে, শরমগারে হেফাজত করে। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমারে বলে আমি জীবনে বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি জীবনে কোনোদিন জানা করি নাই, বদমাশি করি নাই, আমার দুই গালের মাঝখানে জিহ্বা দিয়ে আমি কারো বদনামি করি নাই, কারো গীবত, শিকায়ত, ইফতারাবাজি, বহুতন্তরাশি মাইনে নেই কি, ও মা বাইনে রিজলাই, দুই পায়ের মাঝখানের খালি জায়গা আমি কোনোদিন নাফরমানি করি নাই। قال رسول الله صلى الله عليه وسلم أضمن له الجنة, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এই দুই রানের মাঝখানের খালি জায়গায় যে সুড়ঙ্গ আছে, পৃথিবীর বহু দামি মানুষ হারিয়ে গেছে। তারিখ আপনি আপকে দোহরাতি হ্যায়, ইতিহাস থেকে শিক্ষা নেব, বিয়ে করে ফেলবো, বিয়ে বাদত, বিয়ে করে ফেল। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। আরেকটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, লুঙ্গি খুলে নিতে চান, আল্লাহর যদি মর্জি হয়, তাহলে আপনাকে সুন্দর বালক, আমরা অ্যাডোলসেন্ট, যাদের মুখে দাড়ি গজায় নাই, যাদের গোফ নাই, মুখ নাই, এদের পিছনে লাগাই দেয়। আল্লাহর যদি মনসা হয় আপনারা বেইজ্জত করবেন, আপনার পিছনে লাগাই দেবেন, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আমরা বেইজ্জত হতে চাই না, আমরা দুনিয়াতেও অসম্মানিত হতে চাই না, আখিরাতেও আমরা রুসওয়া হতে চাই না। বউয়ের প্রতি, বউদেরকে স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার তৌফিক চাই। চোখের পানি ফেলি, কতরা তো দুবাই মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, এই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। একমাত্র আল্লাহ তাআলার দয়া, রহমত। ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, আর রিজক মকসুম, রিজিক বরাদ্দ আছে, রিজিক বরাদ্দ আছে। আমি যে আপনার এই দুধখোলা মাঠে আসবো, এটা মকতুবুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে লেখা আছে। ভালো হয়ে যাই, ভালো হয়ে যাব, প্রথম আমি ভালো হব, এরপর আমার ডানে বামে ভালো হবে, এরপর আমার সামনে পিছনে ভালো হয়ে যাব। আমি আপনি ভালো হয়ে গেলে, গ্যান্ডারিয়ার মানুষ, দুঃখলার মানুষ ভালো হয়ে গেলে, গুলশান বনানীর লোকেরা ভালো হয়ে যাবে, ঢাকা বাংলা ভালো হয়ে গেলে পুরো বাংলাদেশ ভালো হয়ে যাবে। এভাবে একটা উন্নত জাতি আমরা গঠন করতে পারব। আমরা চোর থাকতে চাই না। বিশ্বের দরবারে আমাদের পাসপোর্টের দাম নাই, আমাদের ভিসা দিতে চায় না, বলে যে এরা ভালো মানুষ নয়।
কেন এরকম হইলাম? हमें खिला ही चला था जाने में मंजिल मगर लोग आते गए काफिला बनता गया। আল্লাহর ওলিদের সাথে উঠে বসা করুন, দিলের হালত বদলে যাবে, বদলে যাবে, চরিত্র ভালো হয়ে যাবে। আমরা রসুলের তরিকার উপর নাই, নামে মুসলমান। আমি এদিন একটা ভিডিও দেখি অবাক হয়ে গেলাম। এই যে আমরা শীতকালে অলিভ অয়েল ব্যবহার করি, অলিভ অয়েল মাঝে আমি নিজেও ব্যবহার করি। আমার দেশে সয়াবিন থেকে অলিভ অয়েল তৈরি করছে। এই যে আমরা রসুন ব্যবহার করি শীতকালে, চামড়া ফাটি যায়, এগুলো ভেজাল, খাবারের ভেজাল। এই যে মুরগি আমরা খাই ব্রয়লার, এই মুরগিকে দিচ্ছে হাই অ্যান্টিবায়োটিক, ফলে তার গোস্তের ভিতরে অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে এই আমার যখন সর্দি হয়, আমার যখন বুকে ঠান্ডা লাগে যায়, আমি যখন অ্যামোক্সিসিলিন খাই আমার ধরে না, কাজ করে না, কারণ আমার শরীরের ভিতরে অ্যান্টিবডি হয়ে গেছে, এখানে ওষুধে কাজ করে না। এমন এক সময় আসবে আপনার অসুখ হবে, ওষুধে কাজ করবে না। এগুলো হারাম। ওজনে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম, বেজাল মিশানো হারাম। যারা দুগাবাজি করে মান গাসসা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের সাথে প্রতারণা করে সে আমার উম্মত নয়। আমরা সুন্নতের উপর আমল করি না। সুন্নত লাওস, এই পূর্ব দিকে কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর তাইওয়ান, হংকং, চায়না, মঙ্গোলিয়া পর্যন্ত, এই যে ইস্টার্ন বেল্ট, আপনারা অনেকে গেছেন, আমি বহুবার গেছি, বহুবার গেছি। আমি রাত 8টার পরে থাইল্যান্ডে রাস্তায় মানুষ নেই, মানুষ বাসায় চলে গেছে, বাতি কমাই দিছে, গাড়ি ঘোড়া আনাগোনা নাই, সমস্ত দোকান বন্ধ, কেবল খাবারের দোকান, ওষুধের দোকান দু একটা খোলা আছে, বাকিগুলো বন্ধ, বাতি রাতে কমে গেছে। কারণ এশারের পরে ঘুমানোর টাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে খাবার খেতেন, এশারের পরে এসে ঘুমাতেন। তাহাম্মুলে সাহাবা খুব ভোরবেলা উঠে যেতেন, তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। আপনি থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, লাওস, কম্বোডিয়া যান, আমি তো চীনেও গেছি, ফজরের আগে থেকে বাজার সরগরম। থাইল্যান্ডে একটা বাজার বসে সূর্য ওঠার আগে থেকে দিনের 9টা পর্যন্ত বাজার, কাঁচা বাজার, মাছ তরকারি বেচে, 9টার পরে বাজার শেষ। অথচ আমরা ঘুমাই রাত 13টা মানে 1টা, 12টা, 13টা মানে 1টা, অথবা 14টা। ঘুম থেকে উঠি বন্ধের দিন থাকলে তো দিনের 12টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের জীবন বরকতময় করে দাও। তো কই, কোন মুসলমানদের দেশে অধিকাংশ মানুষ ঘুমে। আর থাইল্যান্ড, কম্বোডিয়া, অন্য জাতি, তারা সকালবেলা উঠে কাজে যায়, তারা এসারের পরে ঘুমায়। আমার দেশে জেলখানায় আছে 72,000 বন্দী। জেলখানা আছে কত, 56-60টার মতো জেলখানা আছে। জেলখানার ভিতরে জায়গা নাই বন্দী। আমি গেছি, কোরআনের তালিম চালু করেছি ঢাকা কারাগারে, চট্টগ্রাম কারাগারে। আমরা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় হলগুলোতে আমরা কোরআনের তালিম দেব। আজকে আমরা সার্কুলার করে দিয়েছি, আমরা ফ্রি কোরআনের তালিম দেব ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। জেলখানার ভিতরে আমরা কোরআনের তালিম চালু করেছি। হেফজখানা আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, 35 জন হাফেজ হয়, যারা বন্দী হয়ে যায় আমরা তাদেরকে দিই। কারাগার ভর্তি, ওভার ক্রাউডেড। পৃথিবীর বহু দেশে জেলখানা নাই। পৃথিবীতে মানুষ আছে কত, 800 কোটি, 850 কোটি। আমরা মুসলমান 200 কোটি।
আরো 400 কোটি মানুষ আছে, কে আমরা ভালো হতে পারলাম না? কেন আমরা ভালো হতে পারলাম না? আমরা সারা জন্য চোখ থাকবো? আসুন আমরা ভালো হয়ে যাই। নবীর তরিকা, আল্লাহর কালাম, বুজুর্গানে দিনের সহবত আমাদেরকে ওলি বানিয়ে দেন। শেখ সাদির কবিতা আছে না, বিশ্বব্যাপী কবিতা। কবি বলতেছেন, মাটি তোমার তো দেখতে মাটির মতো লাগে, সুগন্ধি আছে কেন? তোমার দেখতে তো মাটি, এই যে মাটি, সুগন্ধি আছে কেন? তো মাটি জবাব দিচ্ছে মন গিলে নাচি যে বুদম, আসলে আমি মাটি। মুদ্দতে বাগুল্য সস্তম, আমি বহুদিন ফুলের বাগানে ছিলাম, ফুলের রেণু আমার গায়ের উপর পড়ছে, গাছ যখন এভাবে বাতাসে দোলা দেয় আমার গায়ের সাথে পড়ে, এই ফুলের গন্ধ আমার ভিতরে ঢুকেছে। আল্লাহর ওলিদের এই ইমানদারি, তাকওয়া, পরহেজগারি আমাদের দিলের ভিতরে ঢুকবে, আমাদের থেকেও ফুলের সুগন্ধ আসবে। আর না হলে আমি মাটি। মাটি। নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জেনেভা, জেলখানা নাই। জেলখানা থাকলেও কই নাই। আসুন না, আমি এরকম এক বাংলাদেশের স্বপ্ন দেখি। যেহেতু আমার বয়স হয়ে গেছে, আখিরাতের পথে আমাদের যাত্রা করতে হবে, আল্লাহর বিধান। আপনারা তাদের বয়স কম, তারা হিম্মত নিয়ে অগ্রসর হন, আমরা এই দেশকে নতুন করে সাজাবো। যারা চুরি করে আমরা তাদেরকে সাইড করে দেব। যারা সৎ, যারা ইমানদার, যারা দেশপ্রেমিক, যারা সুন্দরী মেয়ে দেখলে ফিরে তাকায় না, কোটি টাকা পড়ে আছে ওদিকে হাত বাড়ায় না, এরকম মানুষ যত বেশি তৈরি করতে পারবো তত বেশি আমার এই দেশ সোনার দেশে পরিণত হবে। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়। এই পৃথিবীটা টিকে আসার উপরে আমরা স্বপ্ন দেখব, প্রস্তুতি নেব। একজন দুইজন উপদেষ্টা মন্ত্রী বানাই বদলাতে পারবেন না। টোটাল কাঠামো বদলাতে গেলে অনেক বড় পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। আমরা আশা করি খুব বেশি দিন দূরে নয়, আরো 30 বছর পর, আরো 20 বছর পর, অথবা আল্লাহ যেদিন মনে করেন সেদিন পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে। সম্মানিত হাজরিন, আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি যদি পাহাড়ে উঠতে চান, অনেক উঁচু পাহাড়, ভয় পেলে চলবে না। আরবিতে একটা কবিতা আছে, পাহাড়ে উঠতে যায় ভয় পায়, চিরকাল সে গর্তের ভিতরে থাকে। আমরা চিরকাল দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটেরার এই গর্তের ভিতরে আমরা থাকতে চাই না। আমরা উন্নতির শীর্ষে উঠতে চাই। আমাদের স্বপ্ন দেখতে হবে। কোন স্বপ্ন? ঘুমের ঘরে মানুষ স্বপ্ন দেখে, আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেবে না। এরকম স্বপ্ন দেখব, আমরা বেঁচে থাকবো। এই দেশ আমাদের, আমরা গর্ব করব। বাংলাদেশ আমার মাতৃভূমি। ভালো হবো, ভালো হতে পয়সা লাগবে না, হাসতে পয়সা খরচ হয় না। হাসি শেক্সপিয়ারের একটা বিখ্যাত কবিতা বলতে ছাত্র জমানায়, মহাকবি শেক্সপিয়ার বলতেছেন, একটু হেসে কথা বলো না, হাসিতে পয়সা খরচ তাই, 1 টাকা তো খরচ না, একটা হাসি, হাসি মুখে কথা বলো। এগুলো রসুলের সুন্নতের উপর কথা বলতেছেন তিনি। স্মাইল কজ নাথিং বাট গিভস মোর। তোমার অনেক কিছু দেবে, একটু হাসি মুখে মানুষের সাথে কথা বলো, একটু সুন্দর আচরণ করো। এগুলো নবীর তরিকা।
এই নবীর তরিকারা আল্লাহর বলি পীর মশায়েকরা অনুসরণ করেন বলে আল্লাহ তাদেরকে উপরে তুলছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন।